হ্যাঁ, আমরা এখানে ফার্স্টে মূলত একটা ট্রান্সফর্মার ইউজ করছি। ট্রান্সফর্মার হচ্ছে দুই টাইপের হয়, একটা হচ্ছে স্টেপ আপ, একটা হচ্ছে স্টেপ ডাউন। তো আমরা হচ্ছে এখানে স্টেপ ডাউন ট্রান্সফর্মার ইউজ করছি, যেখানে এটা কি করতেছে 220 ভোল্টকে, নর্মালি আমরা যে বাসা বাড়িতে 220 ভোল্ট ইউজ করি, এটাকে হচ্ছে 14 ভোল্ট, 12 ভোল্ট থেকে 14 ভোল্ট এর মধ্যে কাছাকাছি একটা ভোল্টেজে ট্রান্সফর্ম করতেছে। বাট এই যে আমরা যে ট্রান্সফর্ম করতেছি, এইটা আসলে হচ্ছে এসি কারেন্ট, মানে যেটা হচ্ছে সাইনোসাইডাল ওয়েভ থাকে, মানে ওয়েভ ফর্ম থাকে। হ্যাঁ, তো এইটাকে আবার আমরা ল্যাবে যে করছি ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সিতে আমরা কি আবার ডিসি ওয়েভে কনভার্ট করতে পারি। তো এইটার দ্বারা আমি একটু এসি দেখেন, ধরেন এই যে এখানে দেখেন নর্মালি হচ্ছে এসি কারেন্ট যদি 220 ভোল্ট থাকে, তো ধরলাম হচ্ছে ওয়েভ ফর্মগুলো এরকম বড় বড় থাকে। হ্যাঁ, তো তারপরে ট্রান্সফর্মার কি করলো, এইটাকে হচ্ছে এরকম ছোট ছোট বানাই দিল। মানে কি এখানে 220 ভোল্ট তো বড় বড় ওয়েভ ফর্ম ছিল। হ্যাঁ, এবং ফ্রিকোয়েন্সি একই ছিল, এখানে 50 হার্টজের ফ্রিকোয়েন্সি সেমই ছিল। তো ধরলাম হচ্ছে এরকম হচ্ছে ওয়েভ ফর্মগুলো হয়েছে। তো এখন আমার এটা তো হচ্ছে ইয়া না, মানে নর্মালি হচ্ছে ডিসি কারেন্ট না, এটা তো এসি কারেন্ট। তো এইটাকে হচ্ছে আমার কি করতে হবে, ডিসি কারেন্ট বানাইতে হবে। তো ডিসি কারেন্ট বানানোর জন্য আমার হচ্ছে এরকম একটা লিনিয়ার লাইন বানাইতে হবে। এটা হচ্ছে ডিসি কারেন্ট নর্মালি আমরা যেটা বুঝি, আর এটা হচ্ছে এসি কারেন্ট। ঠিক আছে, এখন এইটার জন্য আমরা কি করি, আমরা ল্যাবে জানছি যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফিকেশন বলে একটা জিনিস আছে, যেটার মাধ্যমে হচ্ছে এই যে এরকম সার্কিট থাকে, চারটা ডায়োড থাকে, আর মাঝখানে হচ্ছে আমরা ফিল্টার হিসেবে একটা ক্যাপাসিটর ইউজ করি। হ্যাঁ, তো এখানে আসলে কি হয় কাজটা, ফার্স্ট হচ্ছে এখান থেকে ওয়েভ ফর্ম আসে। এটা যেহেতু হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ, এরকম ওয়েভ ফর্ম, তো সেক্ষেত্রে হচ্ছে কি হয়, একবার এই সাইডে প্লাস হয়, একবার এই সাইডে মাইনাস হয়। তো ধরে নিলাম এইখানে ধরেন ফার্স্টে হচ্ছে এখান থেকে এটা ধরলাম প্লাস, এটা মাইনাস। তো ফার্স্টে কী হবে, এইখান থেকে ইলেকট্রিসিটি যাবে, যাওয়ার পরে দেখবি কি এই সাইডে তো যাইতে পারতেছে না, ডায়োড কি করে একমুখী প্রবাহ দেয়, তো উল্টো দিকে তো যাইতে পারবে না। তো এদিক থেকে গেল, এদিক থেকে ক্যাপাসিটরের মধ্যে চার্জ স্টোর করলো, চার্জ স্টোর করে আবার এদিকে আসলো, এই সাইডটা প্লাস, এই সাইডটা হচ্ছে মাইনাস। তো এই সাইডে আসলো, আবার এখানে ফেরত আসলো। এই হচ্ছে একটা ওয়েভ ফর্ম হইলো। ঠিক আছে, তো পরবর্তীতে আবার কি হলো, এইটা হচ্ছে মাইনাস হয়ে গেল, এইটা আবার প্লাস হয়ে গেল, উল্টো হয়ে গেল, যেহেতু যে ডাবল ডাবল ওয়েভ ফর্ম হয় এসি ওয়েভ। তো তখন আবার কি হলো, এই দিক থেকে আবার কারেন্টটা যাওয়া শুরু করলো, এখান থেকে গেল, গিয়ে হচ্ছে এখানে তো এদিকে যাইতে পারবে না, কারণ উল্টো ডায়োডটা। রিভার্স বায়াস। হ্যাঁ, রিভার্স বায়াস। তো এদিকে ফরওয়ার্ডে গেল, এখন এদিকে তো যাইতে পারবে না, তখন আবার এদিকে গেল, আবার তো এদিকে যাওয়ার পর এদিকে তো আবার যাইতে পারবে না, তখন এদিকে গেল, এদিক থেকে আবার রিটার্ন আসলো, তো আবার সাইকেল কমপ্লিট হলো। তার মানে কি এরকম একটা ওয়েভ ফর্ম হলো। ঠিক আছে, মূলত এইভাবেই তো জিনিসটা কাজ করতেছে। হ্যাঁ, কিন্তু এইখানে আমরা কি করছি, মাঝখানে একটা ক্যাপাসিটর অ্যাড করছি। ঠিক আছে, ক্যাপাসিটর অ্যাড করার কারণ কি, কারণ এই যে এইখানের এই ফাঁকা জায়গাটুকু, তারপর এই যে ফাঁকা জায়গাটুকু, এটা তো আমরা পিওর এসি পাইতেছি না। তো এইটাকে ফিল্টারেশন করার জন্য আমরা হচ্ছে এই ক্যাপাসিটরটা ইউজ করছি, যে এই মাঝখানের যে ভোল্টেজটা তখন ওই ক্যাপাসিটর প্রোভাইড করে। তো আলটিমেটলি এরকম একটা লাইন হয়ে যায়। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা ল্যাবে দেখছি ফুল ওয়েভ রেকটিফিকেশন কীভাবে এটা কাজ করে। তো এইখানে সেম, এই যে একদম এখানে যেমন আছে এইভাবেই লাগানো আছে। এই যে দেখেন, আর ট্রান্সফরমার থেকে দুইটা কানেকশন, এই কানেকশনটা এখানে আসছে, এই যে এই কানেকশনটা এখানে আসছে, এবং এই যে কানেকশনটা এই কানেকশনটা এখানে আছে। ঠিক আছে, এখন এই সাইড বলছিলাম আমি প্লাস, এই সাইড প্লাস, এই সাইড হচ্ছে মাইনাস। তো সেমভাবে এই সাইড হচ্ছে প্লাস, এই সাইড হচ্ছে মাইনাস, আমরা এটা লাগাই দিছি, এটা হচ্ছে ধরলাম প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো এখান থেকে আমার আউটপুট হচ্ছে, ডিসি আউটপুট হচ্ছে। বাট এখন আমার প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে কি, এটাকে মডিফিকেশন করতে হবে, বাড়াইতে ভোল্টেজ, হ্যাঁ ভোল্টেজ বাড়াইতে কমাইতে হবে। তো এইটার জন্য আমরা ছোট্ট আবার একটা সার্কিট ইউজ করছি এখানে। হ্যাঁ, এই সার্কিটটা হচ্ছে আবার এরকম, যে এই যে এরকম, এখান থেকে আমরা দেখে বুঝতে পারবো। ঠিক আছে, তো এইটা আবার কেমন, আচ্ছা আপনি যখন এরকম করছেন এরকম করি তাহলে ভালোভাবে বুঝতে, তারপরে ভিডিওটা জাস্ট উল্টাই দিবেন। ঠিক আছে, হ্যাঁ এই যে এখানে দেখেন, তো এই যে সার্কিটটা, এই সার্কিটটা আর এই সার্কিটটা এখানে সেম, এই যে সেম সার্কিট। ঠিক আছে, এখানে কি হইতেছে, যে ফার্স্টে আমি একটা ট্রানজিস্টর ইউজ করছি, এটা হচ্ছে BC547 মডেলের ট্রানজিস্টর। এটা হচ্ছে পিএনপি টাইপ ইউজ করা যায়, এনপিএন টাইপ ইউজ করা যায়। আর ট্রানজিস্টর আসলে কিভাবে কাজ করে, এটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন করে।
ভোল্টেজ বাড়াইতে কমাইতে পারে, প্লাস হচ্ছে সুইচের মতো কাজ করতে পারে। তো ফার্স্টে আমরা এখানে কি করছি দেখেন, এইটার তো 3টা পিন থাকে, মানে হচ্ছে 3টা টার্মিনাল থাকে। এই সাইডেরটা হয় কালেক্টর, মাঝখানে একটা বেস, এই সাইডেরটা হয় ইমিটর। তো আমরা কি করি যে যখন বেইজে কোনো পজিটিভ বা নেগেটিভ সাপ্লাই দেই, তখন এই এমিটরের কারেন্ট হয় এদিকে যায়, আর যদি পজিটিভ হয়, পজিটিভ হলে কালেক্টরের কারেন্ট এমিটরে যায়, আর যদি নেগেটিভ হয় তাহলে এমিটরের কারেন্ট কালেক্টরে আসে। তো নর্মালি আমরা এই করছি, এটা পজিটিভ সাইড ছিল আমাদের। তো এই যে পজিটিভ সাইডটা, এইটা হচ্ছে ঘুরে এসে এইখানে ট্রানজিস্টরের কালেক্টরে অ্যাটাচড করা হয়েছে। আর এইখান থেকে আবার ওয়ান কে ওমস মানে 1000 ওহমের একটা রেজিস্টর বেজের মধ্যে কানেক্ট করছি, কালেক্টর থেকে বেজের মধ্যে। তো বেজে এখানে কারেন্ট আসতেছে। তো এইখান থেকে বেজে যখন কারেন্ট যাবে, তখন কি এই সাইডের ইলেকট্রিসিটি এই সাইডে ফ্লো হবে, তাই না? তো এইখানে আবার কি করলাম আমরা, এইখানে আবার আর একটা নিছি, ট্রানজিস্টর নিছি। ওইটার হচ্ছে আবার কালেক্টর যে পার্টটা আছে, কালেক্টর পার্টটা আমি এটার বেজের সাথে অ্যাটাচ করছি। হ্যাঁ, তারপরে আবার এখানে কি হয়েছে দেখেন, এইখান থেকে আমরা নর্মালি এইটার যে আউটপুটের যেটা নেগেটিভ আছে, এটা কানেক্ট করছি। দেন এইখান থেকে যে নেগেটিভটা আসছে, এই নেগেটিভটাও এখানে কানেক্ট করছি। আর এইটা থাকবে হচ্ছে আমার আউটপুট, যেখান থেকে আমি আউটপুটটা পাবো। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এখন দেখেন এইটুক জাস্ট চিন্তা করেন, এখানে হচ্ছে কি আমি একটা পটেনশিওমিটার লাগাইছি, যেটা হচ্ছে কি একটা ভেরিয়েবল রেজিস্টার, ঠিক আছে? তো ভেরিয়েবল রেজিস্টার জিনিসটা কি, আমরা জানি রেজিস্টার হচ্ছে 2 টাইপের হয়, একটা হচ্ছে ফিক্সড রেজিস্টার, একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার। তো ফিক্সড কোনটা? এইটা ফিক্সড, যার মানে এটা হচ্ছে 1K, এটা সবসময় 1K থাকবে, চেঞ্জ হবে না। আর এটা হচ্ছে কি ভেরিয়েবল, মানে আমরা ঘুরায় ফিরায় চেঞ্জ করতে পারবো, যেটাকে আমরা বলি পটেনশিওমিটার। তো এখানে হচ্ছে আমরা 100K ওহমের একটা পটেনশিওমিটার ইউজ করছি, মানে হচ্ছে এটা 0 থেকে 10,000 ওহম পর্যন্ত বাড়ানো কমানো যাবে, 0 করা যাবে, আবার 10,000 ওহম বানানো যাবে, মানে হচ্ছে 100K পর্যন্ত করা যাবে। তো এখানে আমরা কি করলাম, এটার যে 2টা টার্মিনাল আছে, এইটার ফার্স্টে হচ্ছে এই যে আউটপুটের যে জায়গাটা আছে, এই আউটপুটের জায়গাটায় হচ্ছে এটা কানেক্ট করলাম। আর এইখানে হচ্ছে এইটার যে বেস, এইটারই বেসে হচ্ছে একটা টার্মিনাল কানেক্ট করছে। তো এইখানে একটা আমরা রেজিস্টার লাগাইছি, ফিক্সড রেজিস্টার, যেখান থেকে এখানে আমরা নেগেটিভ কারেন্টটা নিয়ে আসতেছি, এখান থেকে নেগেটিভ কারেন্টটা নিয়ে আসতেছি। তারপরে দেখেন এইখানে যখন শুধুমাত্র এইটুকু চিন্তা করেন, যখন এইখান থেকে পজিটিভ কারেন্ট এখানে এসে আসে, হ্যাঁ, তো এইখানে যখন আমরা পজিটিভ কারেন্ট পাইতেছি, এইখানে যখন আমরা রেগুলেটেড একটা দিতেছি, ভোল্টেজ দিতেছি, তখন এইখান থেকে একটা রেগুলেটেড আউটপুট বের হইতেছে। মানে কি, যে ধরেন আমি এইখানে খুব সামান্য কিছু ইলেকট্রিসিটি দিলাম, মানে রোদ বাড়াইলাম কমাইলাম, এখানে আলটিমেটলি কি হইতেছে, রোদ বাড়াইতে কমাইতেছি। তো রোদ যখন বাড়াবো কমাবো, তখন হচ্ছে আলটিমেটলি এখানে আমার ভোল্টেজটা কমবে বাড়বে, ঠিক আছে? তো সেম জিনিসটাই হচ্ছে এখানে ইয়াতেও আছে, আমার সার্কিট ডায়াগ্রামও সেমভাবেই এক্সপ্লেন করা আছে, ঠিক আছে? এখন আমি একটু প্র্যাকটিক্যাল চালাই।